ব্লাড প্রেশারের ওষুধ যারা শুরু করেছেন কিংবা অনেক দিন ধরে খাচ্ছেন, অনেকেরই একটা প্রশ্ন থাকে যে ডাক্তারবাবু প্রেশার তো নর্মাল হয়ে গেছে, তাহলে কি বন্ধ করে দেবো, নাকি মাঝে মধ্যে খাবো, নাকি প্রেশার যখন বাড়বে তখন খাবো। দেখুন, আমরা যেটা বলি যে আমাদের এই ব্লাড প্রেশারের অসুখটা, যেটাকে আমরা এসেনশিয়াল হাইপারটেনশন বলি, এই রোগটা কিন্তু সাধারণত দেখা যায় যে সারা জীবন ওষুধ খেতে হয়। কিছু কিছু কন্ডিশন আছে যেখানে হয়তো ওষুধের মাত্রা কমতে পারে, কখনো কখনো বন্ধ হয়। যেমন কারো যদি এক্সেসিভ ওবেসিটি থাকে, সেক্ষেত্রে সেটা যদি কমানো যায়, অনেক সময় ওষুধের দরকার কমে যায়। ডিহাইড্রেশন থাকলে সেই সময় ওষুধের মাত্রা কমাতে হয়। আর কতগুলো অসুখ নতুন করে আসলে, যেমন কোনো সেপসিস হলো, কোনো একটা সানস্ট্রোক মতো হলো, যেখানে খুব ডিহাইড্রেশন হচ্ছে, সেখানে ওষুধের গুলো আমরা বন্ধ করতে বলি। আদারওয়াইজ কিন্তু ওষুধ বন্ধ করার কথা বলা হয় না। তার কারণ হচ্ছে, এর উদাহরণ যদি আমি দিই, যে আপনার ধরুন শীতকালে আপনার ঠান্ডা লাগছে, আপনি একটা জ্যাকেট পরে একটু আরাম বোধ করছেন, তখন কিন্তু আমরা জ্যাকেটটা খুলে দিই না। সেইটাই আমরা বলছি, এই যে ব্লাড প্রেশারটা আপনার নর্মাল আছে অথবা কন্ট্রোলের মধ্যে আছে ওষুধটা খেয়ে, তো যে যেরকম ওষুধ খাচ্ছেন সেটা কন্টিনিউ করবেন। বিশেষত শীতকালে কিন্তু ব্লাড প্রেশারের খুব তারতম্য হয়, সেটা যেন ওষুধটা প্রপারলি নেন। এবং কখনো কখনো কিছু সাইড এফেক্টের জন্য ওষুধকে চেঞ্জ করা হয়, সেটা আপনার যিনি ডাক্তারবাবুকে দেখান আপনি সেটা অন্তত বছরে 2বার তার কাছে দেখিয়ে, যেমন ধরা যায় কিছু ওষুধে পা ফোলে, কিছু ওষুধে দেখা যায় যে মাথা ঘোরে, এই ধরনের ওষুধগুলো কিছু চেঞ্জ করে অন্য ওষুধে যাওয়া যেতে পারে। না জিজ্ঞাসা করে বন্ধ কিন্তু করবেন না, এতে ক্ষতি হতে পারে। এবং একটা রিবাউন্ড হাইপারটেনশন বলি, যেটা হচ্ছে হঠাৎ করে ব্লাড প্রেশারটা অনেক বেড়ে গেল, হয়তো ওষুধটা বন্ধ করেছেন বলে, সেটা হতে পারে। সেক্ষেত্রে মাথায় স্ট্রোক এবং অন্যান্য যে সমস্যাগুলো, কার্ডিওভাস্কুলার সমস্যাগুলো বেড়ে যেতে পারে। প্রেশারের ওষুধ ডাক্তারবাবুর সাথে পরামর্শ না করে বন্ধ করবেন না।